পৃথিবীতে অনেক খেলোয়াড় রয়েছে, সকলেই কিন্তু সফল খেলোয়াড় না। পৃথিবীতে অনেক রাজনীতিবিদ রয়েছে, সকলেই কি সফল রাজনীতিবিদ নয়। পৃথিবীতে বা দেশ গ্রামে অনেক জায়গাতে অনেক ব্যবসায়ী রয়েছে, সকলেই কিন্তু সফল ব্যবসায়ী নয়। এজন্য কালেমা বলে অনেক মোমেন্ট রয়েছে, কিন্তু সকলে কিন্তু সফল মোমেন্ট নয়, কিন্তু ফাসেক মোমেন্ট রয়েছে। আর যে আয়াতের আলোকে চারটি পূর্ণ কোন মোমেন্ট অর্জন করেছে, শুধু মোমেন্ট থাকবে না, সে হবে কি সফল মোমেন্ট। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে ঈমানদাররা তোমরা সবর করো, ওয়া সাবিরু, তোমরা সবরের উপরে অটল থাকো। এই সবরের ব্যাখ্যা কি? তাফসীরে ইবনে কাসির সহ তাফসীরে মাআরিফুল কুরআনে এই শব্দের দুটি অর্থ করা হয়েছে। একটা হলো ওয়ারাবিত অর্থ, সর্বদা তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকো, এটা এক অর্থ। আর একটা অর্থ হলো ওয়ারাবিত অর্থ হলো এক নামাজের পর আর এক অর্থ, নামাজের পড়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমার তা বললাম, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই চারটি গুণ প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুমিনকে অর্জন করার জন্য বলেছেন যে কোন মুমিন এই চারটি গুণ অর্জন করে সে শুধু মুমিন থাকবে না, সে হয়ে যাবে সফল মুমিন। মুহতারাম হাজিরিন, এই সফল কোথায় কোথায় অবলম্বন করতে হবে? তাফসীরে ইবনে কাসির সহ মাআরিফুল কুরআনে বলা হয়েছে তিন জায়গা তোমরা সবর অবলম্বন করবা। এক নম্বর সবর হলো সবরুন আলাল তাআ, আনুগত্যের সবর। দুই নম্বর সবরুন আলাল মাসিয়া, গুনাহ থেকে সবর। তিন নম্বর সবরুন আলাল মাসায়েব, বিপদ মুসিবতের মধ্যে সবর অর্জন করতে হবে। এক নম্বর সবরুন আলাল তাআ, আনুগত্যের সবর, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইবাদতের মধ্যে যেখানে আদেশ করা হয়েছে এই জায়গায় সবর করতে হবে। অর্থাৎ নামাজের মধ্যে সবর করতে হবে, নামাজ পড়তে হবে খুশুখুশুর, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। আমরা তো নামাজ পড়ি আর চিন্তা করি নামাজ শেষ করে কখন আমরা বাগানে যাবো, নামাজ শেষ করে কখন আমরা চকের মধ্যে যাবো, দুনিয়াবি আমরা চিন্তা করি নামাজের মধ্যে। এরকম নামাজ সবর হবে, নামাজ হয় না। নামাজ পড়তে হবে সব খুশুখুশুর, নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, সেগুলো আমাদেরকেও নামাজ পড়তে হবে। প্রত্যেক জামাতের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর রয়েছে, তাদের মধ্যে সবর রয়েছে, হজ করার মধ্যে সবর রয়েছে, হজের আপনার জাকাত দেওয়ার মধ্যে সবর রয়েছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই সবর রয়েছে। আর যখন কোন বান্দাগুলো নামাজ, রোজা, হজ, জাকাত, দান সৎকার মধ্যে সবর ইখতিয়ার করবে, সেই ব্যক্তি সফল মুমিন হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের খুশুখুশু থাকে না, দুনিয়া বিধানটা আমাদের থাকে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাদের পায়ে চুলছে গেছে, এরপরও তারা নামাজ ছেড়ে দেন নাই। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়েছেন, তাদেরকে লিঙ্গ মনে করে তাদের মাথার উপরে পাখি বসে জিকির শুরু করেছেন। এরকম তারা নামাজ পড়তেন। মুহতারাম হাজিরিন, বলেন সবরুন আলাল মাসায়েব, দুই নম্বর সবর গুনাহ যখন সামনে আসে এখান থেকে দেখে রক্ষা করান, হেফাজত করা, যেমন সবরুন আলাল মাসায়েব, গুনাহ থেকে দেখে হেফাজত করা। আমার সামনে এসেছে, ওদিকে না তাকিয়ে আমাকে দিকে তাকিয়ে এখানে আমাকে অবলম্বন করতে হবে। আমার মনে চায় আমাদের লক্ষ্য হয়েছে আমি এখন ঘুমাবো, আমার মনে চায় নামাজ পড়তে মন চায় না, আমার মনে চায় গান শুনতে, আমার মনে চায় সিনেমা দেখতে। এখান থেকে আমাকে অবলম্বন করতে হবে। যদি আমি এখানে যদি অবলম্বন করতে পারি, তাহলে আমি হয়ে যাবো সফল মুমিন। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল, তার নাম কিফিল। এই কিফিল
সুদি কারবার করতো, যারা সুদি কারবার করে তাদের হৃদয়টা হয়ে যায় রুক্ষ শক্ত, তাদের হৃদয়টা শক্ত হয়ে যায়। এক বিধবা মহিলা সুন্দরী মহিলা এসে বলল, কিফিল আমি বিপদে পড়েছি, তুমি আমাকে কিছু টাকা কর্জ দাও। কিফিল বলল, শোনো মহিলা, আমি কারো টাকা আমি কর্জ দেই না, আমি টাকা আমি এমনি এমনি দেই না, বিনিময়ে আমাকে সুদ দিতে হবে, সুদ দাও তাহলে আমি তোমাকে টাকা খরচ দেবো। এবার মহিলা বলে, কিফিল শোনো, আমি যদি তোমাকে সুদ দিতে পারতাম তাহলে তোমার টাকা আমি লিখে দিলাম, আমার এরকম তৌফিক নাই। মোহতারাম হাজিরিন, হঠাৎ করে ওই মহিলার চেহারা থেকে দেখলো সুন্দর মহিলা, শয়তান দোকানে বলল, মহিলা শোনো, তোমাকে আমি টাকা দিতে একটা শর্ত হলো, সেটা হলো তুমি আমার সঙ্গে জেনা করবা, আমার সঙ্গে তুমি আমাকে খারাপ কাজ করবা, আমি তোমাকে টাকা দেবো। মোহতারাম হাজিরিন, হাদিসে আছে, কানাল ফাকিরু আইয়ান কানা কুফরা, তুমি তো মুসলিম কুফর থেকে দিয়ে দেয়। এই মহিলা তো বিপদ বলে গিয়েছে যে এই সরকারি রাজি হল, ঠিক আছে কিফিল তুমি টাকা দাও, তোমার সবচেয়ে আমি রাজি। মোহতারাম হাজিরিন, এখানে একটা বিষয় হলো আমি বলে যাই, যখন কোন মানুষ খবরে পড়ে যখন সে চুরি করে, বাটপারি করে, ডাকাতি করে অথবা জেনা করে, এর পার্শ্ববর্তী যদি কোন ধরনের ব্যক্তি থাকে, এই ব্যক্তি যে সে গুনাহের কাজে লিপ্ত হলো, এই গুনাহের যে গুনাহ হবে, এই গুনাহ তার অর্ধেক গুনাহ তার প্রতিবেশী, যারা ধনী প্রতিবেশীরা হয়ে যাবে। কারণ কি, সে অবৈধ মধ্যে রয়েছে, তাকে সাহায্য সহযোগিতার প্রয়োজন ছিল, সে তা করে নাই, সেই জন্য সে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে। এজন্য আপনার যারা ধনাঢ্য মানুষ রয়েছে, প্রতিবেশী রয়েছে, এরা কি এই গুনাহের মধ্যে সামিল হয়ে যাবে। মোহতারাম হাজির, এই কিফিলের শব্দে মহিলা টাকা দিয়ে চলে গেলেন। যখন নিজের যখন সময় হয়ে গেল, কিফিল ওই মহিলার বাড়িতে চলে গেল, বললো, মহিলা আজ তো সেই দিন, তুমি অর্ডার করেছিলে তুমি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবেন। কিফিল ঘরের মধ্যে চলে গেলাম, মহিলা চলে আসলো, মহিলা কান্না শুরু করে দিয়েছে, মহিলা কান্না করতেছে। কিফিল বলো, মহিলা তুমি কেন কান্না করো, আমি তোমাকে তো শর্ত দিয়েছিলাম, তুমি আমার শর্ত পূরণ করেছ, তুমি কেন কান্না করো? মহিলা বলে, কিফিল শোনো, আমার এই দেহ কোনদিন আমাকে অপরাধে কোনদিন সামিল হয় নাই, আমার ভয় হয় আমি যদি তোমার সঙ্গে জেনা করি আর আমি যদি মরে যাই, তাহলে আমি আল্লাহর কাছে জেনার অবস্থায় মরে যাবো, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? এই ভয়ে আমি কান্না করি। মোহতারাম হাজিরিন, এই কথাটা জানেন কিফিলের মধ্যে অন্তরে লেগে গিয়েছে। হায়রে, এই মহিলা অভাবের কারণে একটা কোরআন পড়বে, সে ভয়ে থরথর করে কাঁপতেছে। আমি কিফিল, আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, আমি কত গুনাহ করি, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি জেনা করি, হায়রে আমি কত গুনাহ করি, আমার মধ্যে একটু ভয় নাই। এই মহিলা কি বলে একটা গুনাহ করবে, তার এত ভয়। তখন এই মহিলা এই কিফিল বলে, শোনো মহিলা, আমি তোমাকে যে টাকা দিয়েছি, টাকা তোমাকে সজ্জা করে দিলাম, আমাকে টাকা দেওয়া লাগবে না। শোনো, আমি আজকে তওবা করলাম, আমি আর কোনদিন জেনা করবো না, আমি আর কোনদিন আমি সুদ খাবো না। এই তো তওবা করেন কিফিল, তারপরে চলে গেলাম। রাত্রে কিফিল ঘুমিয়ে আছে, হঠাৎ করে কিফিল মৃত্যুবরণ করে থেকে কিফিল রাত্রে মারা গিয়েছে। মানুষ খুশি হয়ে গিয়েছে, জালেম মরে গিয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, জালেম মরে গেছে, সকলেই খুশি। জালেম এরা মরে গেলে মানুষ খুশি হয়। আমরা দেখেছি যখন যখন ফাঁসি হয়েছে, তখন খুলনা শহরে মৃত্যুর বন্যা হয়ে দিয়েছে, কারণ জালেম মরেছে। আমাদের দেশে যখন আমাদের জালেম সেখানে যখন চলে গিয়েছে, মানুষ খুশিতে আত্মহারা হয়ে রাস্তায় সেটা করেছে। এই জন্য মোহতারাম হাজির, জালেম যখন মরে যায়, মানুষ খুশি হয়ে গিয়েছে, জালেম মরে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জালেম ওই কিফিলের দরজায় লিখে দিয়েছে, তোমরা কিফিলকে দর্শনা করো না, তোমরা কিফিলকে জালেম করো না, কারণ কিফিল তওবা করেছে, তার কর্মটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, নিজেকে যখন গুনাহ থেকে সেভ করে
আসবে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার মুমিন বান্দা হয়ে যাবে। মুমিন বান্দা হবে আসে সকল মুমিন হয়ে যাবে।